शमीक भट्टाचार्य का हमला, ममता दीदी आराम करें, 2026 में भाजपा की बारी। शमीक भट्टाचार्य ने ममता बनर्जी सरकार पर तीखा हमला बोलते हुए शिक्षा व्यवस्था, कथित फर्जी वोटिंग, वक्फ संपत्तियों और केंद्र योजनाओं में बाधा जैसे मुद्दों पर गंभीर आरोप लगाए। दावा किया कि दीदी के राज में 9 यूनिवर्सिटीज ऐसी हैं जहां कोई स्थायी फैकल्टी ही नहीं है। তোমরা কি মনে করো পশ্চিমবঙ্গের মানুষ অশিক্ষিত, মূর্খ, রাজনৈতিকভাবে অচেতন, এই ধরনের বক্তব্যকে তারা গ্রহণ করবে? মুখ্যমন্ত্রী যা কিছু বলতে পারেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন মুখে সেলোটেপ লাগিয়ে দাও। আর আজকে মুখ্যমন্ত্রী 15 বছর ধরে এত কথা বলেছেন, এত বিবৃতি দিয়েছেন, মানুষ শুনে ক্লান্ত, উনিও ক্লান্ত। তাই আমাদের বক্তব্য একটাই, বিশ্রাম নেবার সময় এসে গেছে। আজকে বলছেন যে বিহারে যেভাবে লোক নিয়ে গিয়ে পড়িয়েছে, বাংলাতে আসছে লোক আসছে, চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাখবেন, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্রেন রিজার্ভ করে আমাদের লোকেরা আসছেন, যারা পরিযায়ী শ্রমিক, যারা মুখ্যমন্ত্রীর ভালোবাসার মায়াজালকে ছিঁড়ে ফেলে এখান থেকে চলে গেছেন অন্যের খোঁজে অন্যান্য রাজ্যে, তারা মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ট্রেন, একদম স্পেশাল ট্রেন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। সুরাট থেকে আসছে, আহমেদাবাদ থেকে আসছে, দিল্লি থেকে আসছে, ভোপাল থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, নয়ডা থেকে আসছে, গুড়গাঁও থেকে আসছে, অমৃতসর থেকে আসছে। আপনাদের পরে কোন কোন ট্রেনে আসছে সেগুলোরও আমরা নাম দিয়ে দেবো, কোন সময় হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে ঢুকবে সেগুলোও জানিয়ে দেবো। তারা হাসতে হাসতে আসবে, হই হই করে এখানে ভোট দিয়ে চলে যাবে। আরো মুখ্যমন্ত্রীর অবগতির জন্য জানাই, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, সুদূর ইউরোপ থেকে কানাডা, কানাডা থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখান থেকে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি তারা আসছেন। তারা আপনাদের সাংবাদিকদের সঙ্গে এসে মিলিত হবেন এবং তারা নতুন সরকারের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে যাতে বিনিয়োগ রাজ্যে আসে। এতদিন মেক ইন ইন্ডিয়া শুনেছিলেন, এবার মেক ইন ওয়েস্ট বেঙ্গল, এইটা নিয়ে করবার জন্য তারা আসছেন। আপনারা তাদের সাংবাদিক সম্মেলন যেদিন হবে, আমরা প্রেস ক্লাবে করবো, সেটা দলীয় কার্যালয় নয়। কোথায় কমিশনের অফিসের সামনে তৃণমূল গুন্ডামি করছে, বাইক ব্যারিকেড ভাঙচুর করছে। দাদা পুলিশ বিরাট ব্যারিকেড দিয়েছে, কিন্তু তাও সামলানো যাচ্ছে না। 144 ধারা ঘোষণা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ওটা পুলিশ বুঝবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কর্মীকে ওখানে আক্রমণ করা হয়েছে, ওখানে পরিকল্পিতভাবে সিইও অফিসকে আক্রমণের সফট টার্গেট হিসেবে তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে। একটি সাংবিধানিক সংস্থা যদি এভাবে আক্রান্ত হয় এবং সেখানে 144 ধারা জারি করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। এরপরে যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছেন, তার যারা রক্ষাকর্তা আছেন, তাদের বিবেচনার বিষয়, আমাদের নয়।